দেখাতে পারি, মানে প্রতিদিন চিঠি আসে, এরকম প্রতিদিন চিঠি আসে, আপনার সামনে বসে কাঁদতে কাঁদতে বলে গেল 9,25,000 টাকা দিয়েছে। এবং সে তার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু বললামও যে আপনি কেন বলছেন না জনগণের সামনে, কিন্তু মানুষ ভয় পায়, দেখলেন স্বাভাবিকভাবে। কি করেছে? বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে। কি করেছে? বন্ধনের লোন নিয়ে টাকা দিয়েছে, সে কথা বললো, আপনাদের সামনেই দেখলেন। একজন প্রভাবশালী তো অবশ্যই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতির মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ক্যামেরার সামনে আমি বলছি, চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে স্বচ্ছতা রাখতে তো যারা পরীক্ষায় পার্টিসিপেট করতে তাদের অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেক্টেড হয়ে এইরকম ধরনের আইন তৈরি করছে যাতে মানিক ভট্টাচার্যদের সুবিধা হয় পয়সা খেতে? তার কারণ এই পয়সার ভাগ কোন ঘাটে যায়, এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ইডির যে চার্জশিট সেটা অত্যন্ত জরুরি, এবং সেটা মূলত এই বিশেষ করে যারা এই যে কোট আনকোট মাথা, তা এগুলো তো অদৃশ্য, মানে উপর থেকে অপারেট করে। এরা তো আর ধরুন ওই চাকরি প্রার্থীর বাড়িতে গিয়ে হাত পেতে টাকা নেয় না, এরা হচ্ছে মাথা, কোনো ঘাটে বসে থাকা, মানে ঘাটের ঘটি আর কি। তো সে ঘাটে বসে আছে, তার নিচে মন্ত্রী, তার নিচে আমলা, তার নিচে ওই নিয়োগকারী সংস্থার কর্তা, তার নিচে বড় এজেন্ট, তার নিচে ছোট এজেন্ট, মানে মাঝারি এজেন্ট, ছোট এজেন্ট, ব্লকের এজেন্ট, একেবারে প্রাইভেট লাইক স্ট্রাকচার। আর সকলের উপরে ওই যে বললাম ঘাটের ঘটি। কিন্তু টাকা যারা যারা দিয়েছেন তারা কেন সামনে এখনো পর্যন্ত আসছেন না? দেখুন, টাকা দিয়ে যিনি চাকরি নিয়েছেন, আপনার কি মনে হয় সে এসে আপনার ক্যামেরার সামনে বলবে যে আমি টাকা দিয়ে চাকরি নিয়েছি? কিন্তু প্রতিদিনই প্রমাণ আসছে। ইভেন আপনি আজও দেখলেন আপনার সামনে বসে থাকা অবস্থায় এসে কি বলে গেল, কি বলে গেল, কিন্তু তারপরেও, এবং প্রতিদিন আপনাকে আমি দেখাতে পারি, মানে প্রতিদিন চিঠি আসে, এরকম প্রতিদিন চিঠি আসে, আপনার সামনে বসে কাঁদতে কাঁদতে বলে গেল 9,25,000 টাকা দিয়েছে। আমি একটু বলে দিই দর্শকদের উদ্দেশ্যে যে ওই যার কথা আপনি বলছেন তিনি একেবারে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীর নাম নিলেন। আমি নামটা এখনই বলছি না। সে আপনি দেখেছেন, এবং সে তার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু বললামও যে আপনি কেন বলছেন না জনগণের সামনে, কিন্তু মানুষ ভয় পায়, দেখলেন স্বাভাবিকভাবেই যে মানুষ ভয় পাচ্ছেন। যে সে দেখুন, এবং সে কি করে সেটাও সে বলল। সে একসময় ট্রাক ড্রাইভারি করতো, শিক্ষিত ছেলে, লিস্টে নাম ছিল। তারপরে কি করেছে, কি করতো, কি করে এখন বর্তমানে একটা দোকানের ম্যানেজার। কি করেছে? বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে। কি করেছে? বন্ধনের লোন নিয়ে টাকা দিয়েছে, সে কথা বললো, আপনাদের সামনেই দেখলেন। ফলে এই